রাজধানী চৌমুহনী বাজার থেকে প্রগতি স্কুল পর্যন্ত কাটাখালের পাড় ঘেঁষে বেআইনিভাবে বসা দোকানিদের উচ্ছেদ করল পুর নিগমের টাস্ক ফোর্স বাহিনী। শনিবার এই অভিযান চালানো হয়। বেআইনি দখলদারিত্বের অভিযোগ দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ কোনো বিকল্প ব্যবস্থা না করেই এই উচ্ছেদ অভিযান অত্যন্ত অমানবিকভাবে পরিচালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মাইকিং করে দোকানদারকে সতর্ক করা হয় নিজ দায়িত্বে দোকান সরিয়ে নিতে, কিন্তু অনেকের পক্ষে তা সম্ভব না হওয়ায় শনিবার সকালে টাস্ক ফোর্স নেমে পড়ে অভিযানে। পুর নিগমের এই আচরণে চরম অসন্তোষ ছড়িয়ে পড়ে ব্যবসায়ীদের মধ্যে। এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বলেন, এই কাজটা একেবারেই অমানবিক। সামনেই দুর্গাপুজো, এই পুজোর আগে ঘর তো দূরের কথা, ব্যবসা করাও সম্ভব হবে না। রাস্তার পাশে অস্থায়ীভাবে ছাতা লাগিয়ে বসার অনুমতি দেওয়া হয়েছিল, এখন সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা কোথায় যাব? সন্তান নাই, আমি কি করে খাবো? আমি তো কত জায়গা লিয়ে বসি, কত টুকটাক জিনিস বেশি ইডি বেচে আমি সংসার চালাই। আজকে এমন করছে আমরা রাস্তা হেরা না দিয়ে না দেখা আমরা কোনো পদ্ধতি না নিয়ে আসে হেরা এমন করা ঠিক হয়েছে নেই। তখন আমরা কি করে খাবো? আমার তো পিছিয়ে কেউই নাই, আমার কেনা চালাইব হনে, আমি কি করে খাবো হনে? আমি যেটা ফেরত দেওয়ার লেগে আমি হনে আসলাম। হেরা এই করলো, ফেরত আমরা সুখ সুবিধা বুঝি করে সেটা দিয়ে আসে, আমরা হেরা এটা বাংলার ওষুধ আছে, আমরা ফেরত করতে পারছি। আমরা কি করে খাবো? আমার তো পিছিয়ে কেউই নাই। আমরা সুখ সুবিধা সরকারে করো, আমরা যেন খাওয়া বাচ্চা যেতে পারি। আমরা কি বাড়াই দিব না খামোই না নিয়ে করুক। উল্লেখ্য, পুর নিগমের তরফে জানানো হয়েছিল রাজধানীর প্রতিটি বাজারকে আধুনিক বিজ্ঞানসম্মত বাজারে রূপান্তরিত করা হবে। সেই অনুযায়ী চৌমুহনী বাজারে আধুনিকীকরণের কাজ চলছে। মেয়র দীপক মজুমদার স্বয়ং বাজার পরিদর্শনে গিয়ে আশ্বাস দিয়েছিলেন ব্যবসায়ীদের ক্ষতি না করে ধাপে ধাপে কাজ এগোবে। তবে বাস্তবে দেখা যাচ্ছে কথার সঙ্গে বাস্তব ব্যবস্থার ফারাক আকাশ পাতাল। এক মহিলা ব্যবসায়ী জানান, আমার স্বামী নেই, ছেলে নেই, আমি এই বাজারেই দোকান করে সংসার চালাই। এখন আমার দোকান নেই, আমি কিভাবে বাঁচবো? না, মেয়র সাহেব আজকে থেকে 2-3 দিন আগে আমরা বাজারে আইছিল, কিন্তু আয়া কইয়া গেছিল তিনি সরানোর লেগে। কালকে মাইকিংও করছে। আজকে তো মাইকিং করছে, এরকম কইছে না কি সব একবার সব দোকানপাট ভাঙ্গিয়া তছনছ করে নিব। যা করছে আমার মনে হয় অমানবিক, এরকমটা করা উচিত হয়েছে না। কতগুলো দোকান আসলে না? এখানে তো পুরোটা বাজারই বাদের শিফটিং হয়ে আইছে, যেহেতু বাজারের দিকে কাজ চলতেছে, পুরোটা বাজার শিফটিং হয়ে আইছে। লেক চৌমুহনী বাজারে প্রায় 150 বৈধ দোকানদারকে নতুন স্টল দেওয়া হবে বলে পুর নিগম জানালেও সেই স্টল তৈরির কাজ এখনো শেষ হয়নি। ফলে যারা উচ্ছেদ হয়েছেন তারা আপাতত কোথাও ব্যবসা করার সুযোগ পাচ্ছেন না, জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের একটাই প্রশ্ন, উন্নয়ন হবে, আধুনিকীকরণও হবে, কিন্তু যারা দিন আনে দিন খায় তাদের জন্য কি কিছুই ভাববে না প্রশাসন? ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।